গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও বাবা চলে যাচ্ছে পুকুরের মাছের খাবার দেওয়ার জন্য। আর আমিও ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে নিই। বাবা বললে চল, অনেকদিন পরে মাছগুলো আজকে দেখতে পারবি, কেননা আজকে জল শুকিয়ে গেছে অনেকটা। তো বাবা এখানে বালতিতে করে মাছের খাবার নিয়ে চলে আসছে। আর এই যে দিয়ে দিল পুকুরের মধ্যে মাছের খাবারগুলো। দেখো মাছগুলো অলরেডি এখানে মনে হয় যে খাবার জন্য বসেছিল, যখনই দিল তখনই সব দিক থেকে মাছগুলো তাড়া করে চলে আসলো একদম মাছের খাবার ওই দিকের গুলো না। দুইটা তিনটা দানা নিয়ে চুপ করে জায়গা আবার নতুন করে ধরে অন্য মাছে। কত বড় হয়েছে এইবারে মাছের সাইজে খারাপ হয় না, এই দানাগুলো তো এত বড় হয়ে গেছে। চায়নাগুলো না, মাছগুলো মানে ভয় পাইতেছে, মাছগুলো মানে ভয় পাইতেছে না, দানা মুখের পেটের মধ্যে গেছে, ওই জন্য এইগুলো খাইয়ে গেল। এইগুলো এখন তাও না, আমরা নিচে আছি না, এর জন্য আসতেছে না। আইসে না, খাইলে পরে নিচে ঢুকে যায়। তাও ডিগির ভেটকি খাওয়া যায়, কিন্তু বাজারে গুলা ঘৃণা লাগে খাইতে। পুকুরের ভেটকিতে তো, আমাকে পুকুরের ভেটকিতে তো কিছু খাওয়ায় না। বাজারের ভেটকিতে কি খাওয়ায় জানো? কি? ব্রয়লার, মানে নোংরা জিনিস খাওয়ায়, মরা ব্রয়লার। এই যে মাছগুলো সব আমার একদম পায়ের কাছে চলে আসছে, মনে হচ্ছে যে আমি হাত দিয়েই তুলতে পারবো। আর একদম মানে এত সুন্দর দেখা যাচ্ছে, মাছগুলো এসে এসে ওদের খাবারগুলো খেয়ে যাচ্ছে, মানে এত সুন্দর, কি বলবো, তোমরা সামনের থেকে দেখলে পরে সত্যি এটা রিয়েলাইজ করতে পারতে। ক্যামেরাতে যাই না কেমন বুঝতে পারছো কি না, বাট আমার একদম হাতের কাছে আছে মাছগুলো। ঠিক আছে, আমি এরকম মানে এত কাছ থেকে মানে জল শুকিয়েছে দেখে এত কাছে আসতে পারলাম, তাছাড়া তো আসাই যেত না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মাছগুলো না একদমই ভয় পায় না। কারণ একটাই আছে, তো আমরা এখানে খাবার দেই কিন্তু কখনোই জাল ঠাল ফেলি না। আর যদি মাছ করে তুলতে হয় বড়শি দিয়ে তোলা হয়, তো এর জন্য মাছগুলো না বুঝতে পারে না যে ওদেরকে আমরা অ্যাটাক করতে পারি। ওরা ভাবে কিছু বলবে না হয়তো, এর জন্য আমাদের কাছাকাছি চলে আসে। আর যখন তুমি ডেইলি এদেরকে খাবার দেবে না, এরা কিন্তু একদমই ভয় পায় না, কাছে চলে আসবে। তো দেখতে খুবই ভালো লাগছে সকাল সকাল। তো বন্ধুরা, কার কার বাড়িতে এরকম পুকুর আছে, যেই পুকুরে মাছ ছাড়ো এবং নিজের বাড়ির মাছ নিজেরাই খেয়ে থাকো? আর আমরা কিন্তু কিছুটা বিক্রিও করে থাকি, কারণ এত মাছ তো খেয়ে শেষ করা সম্ভব না। আমরা কিন্তু কিছু পরিমাণে মাছ বিক্রিও করে থাকি, যখন মাছ বাজারে কম হয়ে যায় তো সেই সময় আমরা বিক্রি করে থাকি, জল টল শুকিয়ে গেলে সে সময়টা। তো আমাদের মতন কাদের কাদের বাড়িতে পুকুর আছে অবশ্যই কমেন্টসে জানিও। আর কি কি মাছ তোমরা ছেড়ে থাকো অবশ্যই বলবে। আমরা কিন্তু এখানে অনেক অনেক ধরনের মাছ ছেড়ে থাকি, যেরকম রুই, কাতল, তারপরে আমেরিকান গ্লাস কাপ, চায়না পুঁটি, তেলাপিয়া, তারপরে আগে তো আমরা শিং মাছ, মাগুর মাছও ছাড়তাম, তো এখন একটু কম ছাড়া হয়, কারণ ওগুলো তো খুঁজে পাওয়া যায় না, শিং মাগুর মাছটা কোথায় যেন হারিয়ে যায়। আর কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ঠিক আছে, আরও অনেক ধরনের মাছ আছে, বাটা। তো আমাদের পুকুরে এইসব মাছ আছে। সো গাইস, এখনকার জন্য টাটা।